এদিকে সিলেটের বিপণী বিতানগুলোতে এখনো জমে ওঠেনি ঈদের কেনাকাটা। সেখানকার পরিস্থিতি জানবো সহকর্মী খালেদ আহমেদের কাছ থেকে। জমে ওঠেনি ঈদের কেনাকাটা। এখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, ক্রেতারা কিন্তু এখনো প্রস্তুতি নিচ্ছেন। অনেকেই দিনের বেলা আসছেন, এসে দেখে যাচ্ছেন, আবার তেরাবির পর কিংবা ইফতারের পর কিন্তু ক্রেতারা এখানে আসেন। তো ব্যবসায়ীদের কথা মতে বা তারা বলছেন যেটি যে দিনের বেলা তেমন ভিড় থাকে না, ইফতারের পর ক্রেতারা এখানে আসেন এবং মোটামুটি ক্রেতাদের একটা উপচে পড়া ভিড় থাকে। তবে আরো কয়েকদিন পর কেনাকাটা পুরো দমে জমে উঠবে এমনটিও তারা বলছেন। এছাড়া কিন্তু সিলেটের প্রবাসী যারা বিশ্বের বিভিন্ন দেশে থাকেন, বিশেষ করে আমেরিকা যুক্তরাজ্য এবং ইউরোপের বিভিন্ন দেশে যারা থাকেন, তারা অনেকেই কিন্তু এবার দেশে এসেছেন এমনটিও আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছেন। এবং তারা মোটামুটি এখনো গরম না পড়ায় ইউরোপের প্রবাসী যারা আছেন তারা দেশেই অবস্থান করছেন এবং তারা ঈদ করবেন। এই মার্কেটগুলোতেও কিন্তু প্রচুর ক্রেতারা আসতে শুরু করেছেন। এছাড়া কিছু অভিজাত বিপণী রয়েছে যেগুলো কুমারপাড়া এবং নাইরফুল নয়া সড়ক এলাকায় যেগুলোর অবস্থান, সেই বিপণী বিতানগুলোতে এবং ফ্যাশন হাউসগুলোতে কিন্তু ক্রেতারাও আসতে শুরু করেছেন। আমাদের এখানকার যারা ব্যবসায়ী আছেন, সিলেটের ব্যবসায়ীরা কিন্তু বলছেন যে আরো কয়েকদিন পর তাদের কেনাকাটা পুরো দমেই জমে উঠবে এবং এখন কিন্তু ক্রেতারা অনেকটা আনরেডি কালেকশন যেগুলো আছে সেগুলোতে ঢুকছেন। কিছুদিন পর রেডি যে কাপড়গুলো আছে সেগুলো ক্রেতারা ক্রয় করবেন এমনটি তারা বলছেন। আমি দর্শকদেরকে আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই যে সিলেটের মানুষজন কিন্তু দিনের বেলা কেনাকাটা করতে অনেকটা স্বাচ্ছন্দ্য করেন না। তারা ইফতারের পর কিংবা তেরাবির পর কিন্তু মার্কেটে আসেন এবং তখন কিন্তু অনেকটাই উপচে পড়া ভিড় থাকে। তো আমি সিলেটের সিটি সেন্টার থেকে ঈদের কেনাকাটা নিয়ে সিলেটের সর্বশেষ পরিস্থিতি যেটি সেটি আপনাকে জানাচ্ছিলাম। ধন্যবাদ।